শরীয়তপুরে জাজিরা অংশের পদ্মা সেতু প্রকল্পের 2 কিলোমিটার রক্ষা বাঁধের কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা নদীর যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধটি কিন্তু দীর্ঘদিন যাবতই পদ্মা পাড়ের মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছে যে তাদের এই জায়গাটা ভাঙনের ফলে কিন্তু যারা জীবন আতঙ্কে রয়েছে। এই মুহূর্তে রয়েছে মঙ্গলমাঝির ঘাটে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, গত বছর এখানে যেই ভাঙনটি হয়েছিল সেই ভাঙনের ফলে কিন্তু এই এলাকার কয়েক কিলোমিটার অঞ্চল নদীগর্ভে চলে যায়। এবারও কিন্তু আকস্মিক ভাঙনের ফলে কিন্তু পদ্মা সেতু থেকে যে মঙ্গলমাঝির ঘাট রয়েছে সেই জায়গাটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যারা স্থানীয়রা বলছেন এখানে পদ্মা যে ক্যান্টনমেন্টটি রয়েছে সেই ক্যান্টনমেন্ট এবং এখানে যে বাজার এবং 4টি গ্রামে প্রায় 500 থেকে 700 পরিবার কিন্তু এখানে বসতবাড়ি নিয়ে আছে। এই কারণে কিন্তু তাদের যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে। এ কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি পানি উন্নয়ন বোর্ড এই যে মঙ্গলবাজির ঘাট থেকে এইদিকে যে 100 মিটার বাঁধটি গত বছর ভেঙে গিয়েছিল সেই বাঁধটি কিন্তু এখন বেড়িবাঁধের জন্য তারা যে কার্যক্রম সেটি চলমান রেখেছে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী সুমন চন্দ্র বণিক। তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে পদ্মার পাড়ে যে ভাঙনটি হচ্ছে সেই ভাঙন রোধের ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা এখানে ইতিমধ্যেই এই 100 মিটার অংশটি যেটি ইতিপূর্বে ভেঙে গিয়েছিল সেই অংশটি ভাঙন প্রতিরোধ করার জন্য জিও ব্যাগ ডাম্পিং চলমান রেখেছি এবং আমরা আশা করছি যে আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা এই ভাঙন ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যিনি কিনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তার কথা। তবে স্থানীয়রা যেটি বলছে শুধু আশ্বাসী নয়, তারা এই প্রকল্পটি যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় সেটি কিন্তু তারা চাচ্ছে। এই ছিল শরীয়তপুরের পদ্মার পাড় থেকে সর্বশেষ জানা।